একের পর এক সরকার পতন, তবে কি আগামী বিশ্ব যাবে জেনজিদের দখলে? মৌলিক সেবা, দুর্নীতি, শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে জেনারেশন জেড বা জেনজি প্রজন্মের তরুণদের বিক্ষোভ এখন আর আঞ্চলিক সীমায় বন্দী নয়। এটি রীতিমতো বৈশ্বিক এক রাজনৈতিক বাস্তবতায় রূপ নিয়েছে। এশিয়া থেকে আফ্রিকা, ইউরোপ থেকে আমেরিকা, সবখানি তরুণদের এই তরঙ্গ শাসকদের কাঁপিয়ে দিচ্ছে। কোথাও কোথাও সরকার পতনও ঘটাচ্ছে। এশিয়া থেকে শুরু, আফ্রিকা হয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে জেনজি আন্দোলন। চলতি বছরের সেপ্টেম্বরে মাদাগাস্কারে পানি ও বিদ্যুৎ সংকট ঘিরে জেনজি নেতৃত্বাধীন আন্দোলন সহিংসতায় রূপ নেয়। প্রাণ হারান অন্তত 22 জন, আহত হন শতাধিক। পরিস্থিতির চাপে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা মন্ত্রিসভা ভেঙে দেন। এটি আফ্রিকায় জেনজি আন্দোলনের প্রেক্ষাপটে প্রথম বড় রাজনৈতিক পদক্ষেপ। কিন্তু তাতেও থামেনি বিক্ষোভ। এখনও রাজধানী আন্তানানারিভো সহ বিভিন্ন শহরে চলছে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল তরুণদের আন্দোলন। বিশ্লেষকরা মনে করেন 2022 সালে শ্রীলঙ্কায় গোতাবায়া রাজাপাকসের পতনের মধ্য দিয়েই জেনজি আন্দোলনের বিশ্বমুখী যাত্রা শুরু হয়। এরপর তা দক্ষিণ ও পূর্ব এশিয়া হয়ে আফ্রিকা এবং ইউরোপে ছড়িয়ে পড়ে। আর এই আন্দোলনের মূল শক্তি আর্থিক বৈষম্য, রাষ্ট্রীয় দুর্নীতি, কর্মসংস্থানের সংকট ও জবাবদিহির অভাব। ট্রিলিয়ন পেসো মার্চ নামে দুর্নীতি বিরোধী আন্দোলনে লাখো তরুণ সোশ্যাল মিডিয়ায় সংগঠিত হয়ে ফিলিপাইনের রাজপথে নামে। সরকারের উপর চাপে তদন্ত কমিশন গঠন করতে হয়। পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ভারতের লাদাখে তরুণদের আন্দোলন সহিংস রূপ নেয়। লেহ শহরে কারফিউ জারি করে প্রশাসন। সেন্সরশিপ ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে তরুণদের বিক্ষোভে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য হতে হয়। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট কাটছাঁটের প্রতিবাদে ডার্ক ইন্দোনেশিয়া আন্দোলনে তরুণরা রাস্তায় নামে। ইন্দোনেশিয়া সরকার মন্ত্রিসভায় রদবদল আনে। বিশ্বকাপ অবকাঠামোর নামে হাসপাতালের বাজেট কমানোয় জেনজি 212 আন্দোলন মরক্কোয় ছড়িয়ে পড়ে। দাবি স্টেডিয়ামের বদলে হাসপাতাল চাই। 2024 সালের জুনে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন তরুণদের গণ অভ্যুত্থানে রূপ নেয়। সরকারি দমন পীড়ন ও হত্যাযজ্ঞের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা 5 আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করার আশঙ্কায় জর্জিয়ায় শিক্ষার্থীদের ধর্মঘট ও আন্দোলন। রিজেক্ট ফাইন্যান্স বিল আন্দোলনে করনীতির বিরুদ্ধে কেনিয়ায় তরুণরা রাস্তায় নামে। সরকার অর্থ বিল প্রত্যাহার করতে বাধ্য হয়। বিশ্বখ্যাত গবেষণা সংস্থা কানেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস বলছে, এসব আন্দোলন সাময়িক প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনার ফল। তরুণরা মনে করে রাষ্ট্র তাদের ভবিষ্যৎ ধ্বংস করছে। পুরনো শাসন ব্যবস্থা তাদের আর প্রতিনিধিত্ব করে না। অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভেদি হাদিজ বলেন, তরুণরা রাগান্বিত। তারা রাষ্ট্রের কাছে জবাবদিহি ও দায়িত্বশীলতা দাবি করছে। তারা চায় একটি নতুন সামাজিক চুক্তি। বিশ্লেষকদের মতে জেনজি আন্দোলন এখন কেবল বিচ্ছিন্ন কিছু প্রতিবাদ নয়, এটি এক নতুন রাজনৈতিক শক্তির উত্থান। তারা রাষ্ট্রকে প্রশ্ন করছে, জবাবদিহি দাবি করছে এবং সামাজিক ন্যায্যতার ভিত্তিতে নতুন ব্যবস্থার পথ খুঁজছে। তরুণদের বার্তা একটাই, বৈষম্য ও অনিশ্চয়তার বোঝা আর বইব না। আজকের তরুণরা কেবল রাস্তায় বিক্ষোভ করছে না, তারা নতুন রাজনীতির কাঠামো নির্মাণ করছে। পুরনো শাসন ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে তারা নিজেরাই হয়ে উঠছে পরিবর্তনের মুখ। একের পর এক সরকার পতন প্রমাণ করছে আগামী দিনের বিশ্ব রাজনীতিতে জেনজিদের ভূমিকাই হতে যাচ্ছে নির্ধারক।